ভাবি, 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 আপনার মেয়ের রেজাল্ট কি হয়েছে? ও, ভালো করেনি। আমার ছেলের রেজাল্ট কিন্তু অনেক ভালো হয়েছে, জিপিএ 5 পেয়েছে। অবশ্য আপনার মেয়েকে যে পরিমাণ ফেসবুকে দেখতাম, ওর যে রেজাল্ট ভালো হবে না আমার কিন্তু আগেই মনে হয়েছিল। আচ্ছা ভাবি, এখন ওকে একটা ভালো কলেজে কিভাবে ভর্তি করাবেন? এরপর একটা ভালো ইউনিভার্সিটি, একটা ভালো জব, এগুলো কিভাবে করবে সে? মেয়েকে তো আবার একটা ভালো বিয়েও দিতে হবে, তাই না? আমি জানি তোমাদের অনেকের বাসারই মা এবং বাবাকে পাশের বাসার আঙ্কেল আন্টির এই কথাগুলো শুনতে হচ্ছে। আর তোমাদের মা কি বলছে? তোমাকে তো আমি কখনো পড়তে দেখি না, সবসময় তো শুধু ফ্রেন্ডের সাথে বাইরে যাও আর রাত জেগে ল্যাপটপ। কিভাবে তোমার রেজাল্ট ভালো হবে? আমি জানি এই সময়গুলো আসলে অনেক কঠিন যায়। তোমাকে একটা এক্সাম্পল দিই। মনে করো আজ তোমার জন্মদিন, তোমার 2 বন্ধু এসেছে দাওয়াত খেতে, দুজনের হাতে 2টা গিফট বক্স। একজনের গিফট বক্সে অনেক সুন্দর র্যাপিং পেপার দেওয়া, আরেকজনেরটা সাদা মাটা। তুমি যখন গিফট বক্স খুললে দেখলে রঙিন র্যাপিং পেপারের ভেতর থেকে নিউ মার্কেটের 100 টাকা দামে একটা স্যান্ডেল জোড়া বের হয়ে আসলো, আর সাদা মাটা বক্স থেকে অনেক চমৎকার ক্যাডবেরির একটা চকলেট বক্স বের হয়ে আসলো। তোমার কাছে কোনটা বেশি ভালো লাগবে? আমি জানি সাদামাটা র্যাপিং পেপার হলেও সেই ক্যাডবেরির বক্সটি তোমার বেশি ভালো লাগবে। এই রেজাল্টগুলো আজকে যখন পাবলিশ হলো, এরপর যখন তোমার এটা মনে হচ্ছে যে তোমার বাবা মা এই খারাপ রেজাল্টের কারণে সারা জীবন তোমার সাথে কোনো দিনে আর ভালোভাবে কথা বলবেন না, কিংবা তোমাকে আর কোনো দিন আদর করবেন না, সহজে একটা বিষয় বোঝার চেষ্টা করো। এই পৃথিবীতে তোমার বাবা মার সবচেয়ে দামি গিফট তুমি। আর এই পৃথিবীতে বেশ কিছু দোকান রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যারা কিনা বিভিন্ন ধরনের র্যাপিং পেপার বিক্রি করে। যাকে তাদের অনেক ভালো লাগে তাকে তারা অনেক রঙিন নামের একটি র্যাপিং পেপার, যার নাম হচ্ছে গোল্ডেন এপ্লাস, তাকে সেটি দেয়। যাকে তার একটু কম ভালো লাগে তাকে তারা জিপিএ 5 নর্মালটা দেয়। যতই ভালো লাগার পরিমাণটা কমে যায় মানুষগুলোকে দেখে, এই স্কুল কলেজ ইউনিভার্সিটির দোকানগুলো তাদেরকে আস্তে আস্তে ডিসকালার্ড র্যাপিং পেপার দেওয়া শুরু করে। কিন্তু র্যাপিং পেপার কি বেশি ইম্পর্টেন্ট, নাকি র্যাপিং পেপারের ভেতরের গিফট বেশি ইম্পর্টেন্ট? তোমার বাবা মার কাছে এই র্যাপিং পেপারের চেয়েও ভেতরের যে গিফট, সেটার ইম্পর্টেন্স অনেক বেশি। আমি জানি এই সময়গুলো আসলে কাটানো খুবই টাফ। একটা সহজ সলিউশন দিয়ে দিই। যখন লাইফে যে কোনো ধরনের সমস্যায় পড়বে, সব সমস্যার একটি মহৌষধ, সময়। তোমার একটি সমস্যার উপর সময়ের যত বেশি প্রলেপ পড়বে, মানুষ তত সমস্যাগুলোকে ভুলতে শিখবে। আমি জানি তোমাদের অনেক ফ্রেন্ডের সাথে এখন তোমার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, তোমার জন্য হয়তো একটা ভালো কলেজে পড়া অনিশ্চিত হয়ে যেতে পারে। ধরে নিলাম তুমি কোনো ভালো কলেজে চান্স পাওনি। তুমি যদি কোনো ভালো কলেজে চান্স পাও, তুমি কলেজকে নিয়ে গর্ব করতে। আর যদি তুমি কোনো মাঝারি কলেজে চান্স পাও, সেখানে গিয়ে যদি ভালো কিছু করো, একদিন কলেজ তোমাকে নিয়ে গর্ব করবে। যে পাশের বাসার আন্টি এবং তোমার বন্ধুরা আজকে তোমার বন্ধুত্ব ছেড়ে দিচ্ছে, ছাড়তে দাও। পাশের বাসার আন্টির আসলে কোনো দোষ নেই, তার গল্প করতে অনেক ভালো লাগে, তার তো একটা গল্প বলার টপিক দরকার। আজ থেকে 5 বছর পর তুমি সেই আন্টিকে ডাকো, ডেকে আন্টিকে বলো, আন্টি সেদিন তো অনেক গল্প করেছিলেন আমার রেজাল্ট নিয়ে। আন্টি এরপর যেটা হয়েছে, আমি না একটা মোটামুটি কলেজে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমার খুব আগ্রহ ছিল মিউজিকের উপর, আমার খুব আগ্রহ ছিল স্পোর্টস এবং সায়েন্স প্রজেক্টের উপর। আমি সেগুলো নিয়ে দিন রাত পরিশ্রম করে বেশ কিছু কম্পিটিশন হয়, আমি কম্পিটিশনগুলোতে অ্যাটেন্ড করি। জানেন আন্টি, ওই কম্পিটিশনগুলোতে যখন আমি অ্যাওয়ার্ড পেতে শুরু করলাম,
আমাকে নিয়ে ন্যাশনাল ডেইলিতে নিউজ বের হলো, দেখবেন দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। এই যে আপনার না আন্টি, আমাকে নিয়ে অনেক গল্প করতে ইচ্ছা হয়। আর আমার বন্ধুরা, তোমরা যারা আমার দিকে দেখে নাক শিটকাচ্ছ, আজকে এটা আমি তোমাদের দিচ্ছি, এটা আজকে তোমাদের। এই কথাগুলো কি বলতে পারবে 5 বছর পর? ফুল লাইফটা শুধুমাত্র এই র্যাপিং পেপারগুলোকে কালেক্ট করায় ব্যয় করো না। র্যাপিং পেপারের ভেতরের গিফট, সেটা কি চায় সেটাকে পরিচর্যা করো। তাহলে এখনকার যে ডিসকালার্ড র্যাপিং পেপার না, এগুলোকে নিয়ে তোমার ফিউচারে কখনোই কষ্ট পেতে হবে না। সবাইকে ধন্যবাদ।